আসসালামু আলাইকুম সালমান, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করবো এই ক্লাসে আমাদের 3.1 এর আরেকটা গুরুত্বপূর্ণ যে কলেজে, সেই কলেজের সিকিম নিয়ে স্যার। ঠিক আছে, তো মূলত আমাদের এই কলেজটা হচ্ছে স্যার টাঙ্গাইলের একটি কলেজ। সেটা হচ্ছে স্যার মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল। ঠিক আছে স্যার, তো আমরা দেখি স্যার এখানে উদ্দীপক কি বলা ছিল স্যার। ঠিক আছে, সবাই একটু উদ্দীপকটা খেয়াল করি স্যার। উদ্দীপকে বলা ছিল স্যার, শ্রেণীকক্ষে ক্যাডেটদের বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছিল। সেই আলোকে প্রি টেস্ট পরীক্ষায় আইসিটি বিষয়ে ক্যাডেটদের XYZ, এখানে মানে কি হচ্ছে, মূলত হচ্ছে কি স্যার, আপনার কলেজে মানে যে স্টুডেন্টগুলো আছে সেখানে কি স্যার তাদেরকে সংখ্যা পদ্ধতি ধারণা দেওয়া হয়েছিল। সেই ক্ষেত্রে স্যার আপনার তিনটা স্টুডেন্ট এখানে নাম বলানে চলক ধরা হয়েছে, মানে ধরা হয়েছে XYZ। তো কি ধরা হয়েছে স্যার, তাদের নাম XYZ, তাদের প্রাপ্ত নাম্বার যথাক্রমে হচ্ছে কত স্যার, আপনার 10101110, সেটা হচ্ছে স্যার বাইনারিতে, মানে অ্যাকসেপ্টটা হচ্ছে কি স্যার বাইনারিতে, ওয়াইটা হচ্ছে কি স্যার আপনার 5F মানে কি স্যার হেক্সার, এবং কি স্যার জেটেরটা হচ্ছে স্যার অক্টালে 77। ঠিক আছে স্যার, এখানে কখনই আমরা আলোচনা করেছি, এগুলো স্যার বেসিক স্যার এগুলো আপনারা পারবেন। তো আমাদের গ কি বলছে স্যার, গয়ে বলছে স্যার দুইয়ের পরিপূরক পদ্ধতির সাহায্যে এক্স ও ওয়াই এর প্রাপ্ত নম্বর পার্থক্য নির্ণয় করে। তার মানে এখানে অবশ্যই স্যার পরিপূরক করতে বলছে, তাই না স্যার? কারণ পরিপূরক কার বলছে স্যার, দেখেন এখানে বলছে কি স্যার আপনার এক্স ও ওয়াই এর। তা আমাদের এক্স এর এটা কত ছিল স্যার, এক্স এর ছিল স্যার আপনার 10101110, এটা অবশ্যই বাইনারিতে ছিল। এবং যেটা ছিল কত স্যার আপনার 5F, তাই না? 5F, এটা অবশ্যই কিছু হেক্সা আছে, তাই না স্যার? আচ্ছা, এই দুইটা সংখ্যা আছে। ঠিক আছে, এখন বলছি এই দুইটা সংখ্যার কি স্যার আপনার পার্থক্য দুইয়ের পরিপূরকের মাধ্যমে কত বলছে, তাই না স্যার? এখন নর্মালি আমরা কি জানি স্যার, পরিপূরক করার ক্ষেত্রে আমরা আগে নাম্বারগুলোকে ডেসিমে রূপান্তর করবো, এটা আমরা সবাই জানি। কারণ যারা পরিপূরক অলরেডি, যেহেতু আপনার সামনের জুন মাসের 7 তারিখে পরীক্ষা, এটা আপনার জানার কথা। আমরা মূল পরিপূরক কত বলে আমরা প্রথমে কি করেছিলাম, এটাকে আমরা প্রথমে ডেসিমে রূপান্তর করি। তো এখন খেয়াল করুন স্যার, আপনি যদি এই দুইটা নাম্বারকে ডেসিমেলে চাইলে কি স্যার আপনি একবারে বার করে দেখাতে পারেন, অথবা ডাইরেক্ট ক্যালকুলেটরের মাধ্যমেও দেখাতে পারেন। যদি আপনি এটা স্যার যদি করেন, তাহলে ডাইরেক্ট কত হবে স্যার 86। যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি কত হবে স্যার 86 ডেসিমেলের মান, আর এটা কোনো 95 নেবে, তাই না? হ্যাঁ 95 কত হচ্ছে আপনার ডেসিমেলের মান। আপনি চাইলে এভাবে ডাইরেক্ট দেখাইতে পারেন, অথবা কিছু আপনি চাইলে ভাঙ্গাও দেখাইতে পারেন স্যার। ঠিক আছে, তাহলে খেয়াল করেন স্যার, আমরা লিখলাম কি স্যার, এক্স এর মান আমরা কত পাইছিলাম স্যার 10101110, এটা 2 এর ডেসিমেলের মান আমরা কত পাইছি স্যার আমরা 86। এবং স্যার ওয়াই যেটা ছিল সেটা ছিল কত স্যার আপনার 5F, যেটা কি স্যার হেক্সাতে ছিল, যেটার ডেসিমেল আমরা কত পাইছি স্যার আপনার 95, এটা আপনার ডেসিমেল। এখন খেয়াল করুন, আমরা মূলত ডাইরেক্ট ক্যালকুলেটর বের করছি। ঠিক আছে, আপনার ছেলে স্যার ভাঙা দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা পরিপূরকের ক্ষেত্রে জানি যেটা বড় সেটা কি স্যার পজিটিভ, যেটা ছোট সেটা নেগেটিভ। এখন দেখেন এখানে দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি স্যার আপনার ওয়াই। এই দুইটা সংখ্যার ভিতরে বড় কোনটা? এই দুইটা সংখ্যার ভিতরে বড় হচ্ছে আপনি কি স্যার ওয়াই, মানে 95। এই যে এটা কি স্যার বড়, তো এইটাকে আমরা কি দেবো স্যার পজিটিভ, আর যেটা ছোট সেটাকে আমরা কি দেবো স্যার আমরা নেগেটিভ দেবো। ঠিক আছে, তো খেয়াল করেন স্যার, তাহলে আমরা লিখবো কি স্যার 95 যেটা পজিটিভ আছে, আর আমরা নিচে লিখবো কি স্যার আমরা 86, কারণ এটা নেগেটিভে আছে। এখন লিখবো 95 10 এর বাইনারি নাম্বার। তো 95 এর আপনার বাইনারি নাম্বার কত আছে স্যার, 95 এর বাইনারি নাম্বার আসে 108 আসে স্যার। 95 এর বাইনারি নাম্বার কি আসছে আপনার 10, তারপর 5টা 1। ঠিক আছে, তারপর কি স্যার আপনার খেয়াল করেন 95 10 এর আমরা কি লিখবো স্যার প্রকৃত নাম্বার বা 8 বিট রেজিস্টার। কি স্যার প্রকৃত নাম্বার বা 8 বিট রেজিস্টার। এখন খেয়াল করেন এখানে কি 8 বিট আছে, দেখি স্যার 1 2 3 4 5 6 7, এখানে কয়টা আছে স্যার 7টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে 7টা। আমরা 8 বিট রেজিস্টার করবো, মানে একটা 0 দিয়ে আমরা 8 বিট ফিল আপ করলাম স্যার 3 4 5 6 7 8। ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন আছে স্যার 86, কি স্যার আমরা নেব 86, সেম স্যার 86 এর প্রথমে নেব কি স্যার আমরা এর বাইনারি নাম্বার। স্যার পুরোপুরি কিন্তু অনেকভাবে করা যায়, আমরা কিন্তু এইভাবে করতেছি স্যার। ঠিক আছে, আমরা মূলত যে ভাঙিয়ে করতেছি স্যার। ঠিক আছে, এখন 86 এর খেয়াল করুন স্যার আপনার কত স্যার আপনার 86 এর বাইনারি নাম্বার কত ছিল স্যার, বাইনারি নাম্বার প্রশ্নে দেওয়া আছে, তাই না স্যার? 86 এর বাইনারি নাম্বার স্যার প্রশ্নে দেওয়া আছে কত স্যার 10101110। ঠিক আছে স্যার? আচ্ছা, এখন খেয়াল করুন বিট হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সেম এখানে 7টা আছে। আমরা 8 বিটে কনভার্ট করবো, 8 বিট রেজিস্টার। আপনি যদি 8 বিট রেজিস্টারও লিখতে পারেন, অথবা প্রকৃত নাম্বারও লিখতে পারেন। আমরা প্রকৃত নাম্বার লিখলাম।
0 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 8টা, ঠিক আছে। এরপর কি স্যার আমরা এটা একের পরিপূরক করব, এর একের পরিপূরক, একের পরিপূরক আমরা কি করব স্যার, আমরা জানি মাইনাসের ক্ষেত্রে একের পরিপূরক কি সেটা উল্টায় দেয়, তাই না স্যার? উল্টে গেলে স্যার 1 0 1 0 1 0 0 1। এরপর কি স্যার -8610 এর 2 এর পরিপূরক আমরা কি স্যার +1, ঠিক আছে স্যার। এখন খেয়াল করুন স্যার, আমরা নরমালি জানি একের সাথে এক যোগ করলে কত স্যার 10, 10 শূন্য এখানে, পরবর্তী এখানে 1 0 1 0 1 0 1, এটা আমরা সবাই জানি, তাই না স্যার? এখন আমরা এই দুটো সংখ্যা পরস্পর কি করে দেবো স্যার, যোগ করে দেবো। খেয়াল করেন স্যার, এখন বড় কোনটা, অবশ্যই 95, আমরা এখানে লিখবো। আর হচ্ছে কি স্যার আপনার 1 0 1 0 1 0 1 0 1 0, এটা আছে স্যার, ঠিক আছে। আমরা নিচে কোশ্চেনটা মুছে ফেলি স্যার। আচ্ছা, এই হচ্ছে কি স্যার, এখন আমরা কি স্যার যোগ করবো স্যার, একের সাথে শূন্য যোগ করলে 1, একের সাথে যোগ করলে 10, 10 এর শূন্য এখানে, পরবর্তী এখানে আবার কত স্যার, একের সাথে এক যোগ করলে কত স্যার, আমরা জানি 10, 10 এর শূন্য এখানে, পর ট্রিপল 1 যোগ করলে 11, 10 এর শূন্য এখানে কত স্যার, আমরা 10 এর শূন্য এখানে, 10 এর শূন্য এখানে, 10 এর শূন্য এখানে, এই হচ্ছে কি স্যার আপনার যোগফল, এটা হচ্ছে কি স্যার আপনার যোগফল। এটা কিন্তু আপনারা সবাই পারেন স্যার, ঠিক আছে, সবাই কিন্তু আমি মনে করি আপনারা স্যার পারেন। 86, ঠিক আছে, যোগফল কথা হচ্ছে এখানে 9 সমান সমান। এখন খেয়াল করেন আপনি যোগ করছেন কয়টা বিট, দেখেন আমরা প্রকৃতি বিট হচ্ছে কি স্যার আপনার 8, আপনি 8টা বিট করে যোগ করছেন না, কিন্তু এখানে বিট আসছে কয়টা, 9টা। তো এই যে অতিরিক্ত যে বিট আছে সেটা আমরা বলবো ওভারফ্লো, কি বলবো স্যার, ওভারফ্লো। আর ওভারফ্লো কি স্যার বিবেচিত হয় না, আর ওভারফ্লোর আগে যে জিরো গুলো আছে এই জিরো গুলোর কোনো দাম নাই, ভ্যালুলেস। তাই অ্যান্সার হচ্ছে কি স্যার এই 1 থেকে 1 0 0 1, এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে কি স্যার আপনার গ দাগের অ্যান্সার স্যার, ঠিক আছে। মির্জাপুর ক্যাডেট প্লাস টাঙ্গাইলে এটা ছিল গ দাগের। এইটা তারা কি স্যার মূলত এখানে আপনাদের পাঠ্য বই বা টেক্সট পেপারে এটা কি স্যার বাই করে দেখেছে, আমরা বাই করে দেখলাম না, আমরা নর্মালি করে ফেললাম স্যার, এইভাবে করলে হবে, কোনো সমস্যা নেই। খেয়াল করে স্যার, এখন মূলত যারা পরিপূরক বুঝে না তারা এই ক্লাসটা কিচ্ছু বুঝবে না, তো তাদের প্রথমে কাজটা কি বেসিক ক্লাসটা বুঝে আসে, ঠিক আছে। এটা হচ্ছে কি স্যার পরিপূরকের যে অ্যান্সারটা সেটা আছে স্যার, ঠিক আছে। সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, ঠিক আছে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি তুলে ফেলেন। আশা করি স্যার সবাই তুলে ফেলছেন স্যার। আচ্ছা, আমি এটা মুছে ফেললাম স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন কি বলছে স্যার গহ নাম্বারে বলছে কি স্যার, এখানে কিন্তু দুইটা কাজ করতে বলছে। গহ নাম্বার কি স্যার, মানে টাঙ্গাইলে স্যার ক্যাডেট কলেজে দুইটা কাজ করতে বলছে মির্জাপুরে। প্রথম বলছে কি স্যার, ক্যাডেটদের মানে সব ক্যাডেটদের নাম্বার বাইনারিতে রূপান্তর করো। তার মানে এখানে 3টা ক্যাডেট আছে, এই 3টা ক্যাডেটের নাম্বার আমরা কিছু রূপান্তর করতে হবে, বাইনারিতে রূপান্তর করতে হবে, এবং তাদের নাম্বারে গড়কে আবার বাইনারিতে প্রকাশ করো। তার মানে কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ হচ্ছে কি স্যার, প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে 3টা ক্যাডেট আছে, সেই ক্যাডেট আমরা প্রথম কাজে আমি 3টাকে বাইনারিতে রূপান্তর করবো। নেক্সট কি স্যার, ওই যে 3টা যে গড়, 3টা যে প্রাপ্ত নাম্বার যে গড়টা আছে না, গড় করে আমরা কি সেটা বাইনারিতে রূপান্তর করবো। তাহলে আমি প্রথমটা কাজ করি স্যার, প্রথমটা কাজ হচ্ছে 3টাকে আমরা কি স্যার বাইনারিতে রূপান্তর করতে বলছি। তাহলে খেয়াল করেন স্যার, আপনারা দেখেন এক্স যেটা ছিল এটা কিন্তু অলরেডি প্রশ্ন অনুযায়ী বাইনারিতে দেওয়াই আছে স্যার, এটা কিন্তু অলরেডি কি স্যার আপনার বাইনারিতে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু যে ওয়াই, এই যে খেয়াল করেন ওয়াই এর মান কত স্যার আপনার 5m, ঠিক আছে। এইটাকে আমাকে কিছু রূপান্তর করতে হবে স্যার, এইটাকে আমাকে বাইনারিতে রূপান্তর করবে, ঠিক আছে। এখন খেয়াল করেন স্যার, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি, দুইটা। আপনি চলে ডাইরেক্ট কি স্যার বাইনারি করতে পারেন, অথবা কি স্যার এইটাকে প্রথমে দশমিকে রূপান্তর করবেন, দশমিক থেকে তারপর বাইনারিতে। আমরা স্যার দ্বিতীয় নিয়ম ফলো করছি, কারণ ম্যাক্সিমাম টেক্সট বুকে দ্বিতীয় নিয়মটা ফলো করি। তাহলে এটা আমরা প্রথমে ডেসিমাল রূপান্তর করবো, আর এটা ডেসিমাল রূপান্তর আমরা অলরেডি পাইছি স্যার 95, কত পাইছি আমরা 95, ঠিক আছে স্যার। এই 95 কে আমরা কি স্যার আমরা বাইনারিতে রূপান্তর করব স্যার, ঠিক আছে। 95 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি স্যার, তাহলে আমরা জানি অ্যানসার কত আসছিল স্যার আমাদের 105, এটা আসছিল স্যার, তাই না স্যার। আমরা দেখেন আপনি জানেন স্যার এটা দুইটা ভাগ করলেই বেড়ে যায়, ঠিক আছে, দেখেন আমরা। এরপর স্যার জেড, জেড আমরা কত পাইছিলাম স্যার 77, তাই না। এটা কিন্তু আমরা আপনি কিন্তু লিখবেন এটা গণন থেকে পাই, ঠিক আছে, কি লিখবেন স্যার গণন থেকে পাই, হ্যাঁ।
গণন থেকে পাই, কারণ গণ আমরা অলরেডি পাই করছিলাম। 77 এটা অক্টাল আছে, এটা আমরা কি বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই না স্যার? এখন আমরা প্রথমে এটা ডেসিমেল বার করব স্যার। ডেসিমেলে কত আছে স্যার? এটার মান 63। কত আছে স্যার আপনার? 63। এটা আমি বের করে রেখেছি, ঠিক আছে। এই 63 কে আমরা এখন স্যার বাইনারিতে রূপান্তর করব। আমি কি স্যার বাইনারিতে রূপান্তর করব স্যার? খেয়াল করেন 2 দিয়ে ভাগ করলে কত হয় স্যার? 61.5, তাই না? আচ্ছা 5 কে আবার যদি 2 দিয়ে গুণ করে आंसर আসে 1। 61 কে আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় স্যার? 30.5, তাই না স্যার? সরি স্যার, 61 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে স্যার? 31.5, ঠিক আছে। কত হয় স্যার? 31.5 যদি আমরা ভাগ করি 1 আসে। 31 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় স্যার আপনার? 15.5, তাই না স্যার? 1 আসবে। 15 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত আসে? 7.5 1 আসবে। 7 কে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 7 কে কত আসবে স্যার? 3 দশমিক, তাই না? হ্যাঁ 1 আসবে। আবার 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত আসবে স্যার? 1 আসবে। আবার 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 0.1 আসবে। সবগুলো কি 1 আসবে স্যার? জি স্যার, অবশ্যই সবগুলো 1 আসবে স্যার। আচ্ছা তাহলে এটা আছে স্যার 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, ঠিক আছে। মান কি স্যার? সবগুলো 1 আসবে, ঠিক আছে। তাহলে আমরা মান পেলাম কি স্যার? প্রত্যেকটা মান স্যার, হ্যাঁ। আচ্ছা একটা পেলাম স্যার, ঠিক আছে। আচ্ছা এটা দেখা যাচ্ছে লিখলাম স্যার। আচ্ছা একটা মান পেলাম। আচ্ছা তাহলে এখন খেয়াল করেন আমরা কিন্তু 3টা বাইনারি নাম্বার পেয়ে গেছি স্যার, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কিন্তু শেষ। আমরা প্রথমেই কি স্যার 3টার বাইনারি নাম্বার বার করলাম। পরবর্তী কোশ্চেন গেল গড়কে বাইনারিতে প্রকাশ করো। এখন খেয়াল করছি আমরা গড়ের নিয়ম কি জানি স্যার? গড়ের নিয়ম জানাচ্ছি কি স্যার? আমরা প্রথমে 3টাকে আমরা কি করবো স্যার? পরস্পর কি করব? যোগ করব। যোগ করার পর তারপরে উক্ত সংখ্যা মানে যে কটা সংখ্যা আছে সেই কটা সংখ্যা দিয়ে ভাগ করব। তো আমরা যদি গড় করতে যাই তাহলে প্রত্যেকটা নামকে আমাকে প্রথমে ডেসিমেলে আনতে হবে। গড়ের নিয়মটা হচ্ছে কি? আপনি x প্লাস y প্লাস z কত স্যার? 3টা সংখ্যা, তো 3টা ভাগ করবো স্যার, ঠিক আছে। আমরা এখানে লিখলাম স্যার গড়। দেখেন স্যার আমরা x এর ডেসিমেল মান কত পেয়েছিলাম স্যার? আমরা প্রথম প্রশ্নে দেখেন x এর ডেসিমেল পেয়েছিলাম স্যার গড় নম্বরে 86। আপনি গড় নম্বরে দেখেন ডেসিমেল মান কত পেয়েছে? 86। y এর কত পেয়েছিলাম স্যার? 95। আর এটা 77 এর ডেসিমেল কত পেয়েছে? যে 63, 63। এটা আমরা ভাগ দিব কত দিয়ে স্যার? 3 দিয়ে। সবগুলোর যোগফল কত আসে স্যার? 244। এটাকে আমরা ভাগ দেবো 3 দিয়ে, তাহলে অ্যান্সার কত আসে? 80 হ্যাঁ 81.3। 81.3 এটা হচ্ছে ডেসিমেল। দেখেন এই যে আমি কিন্তু অলরেডি গড় পাইয়া গেছি। এখানে কি স্যার? দেখেন স্যার আমি অলরেডি গড় পাইয়া গেছি। ওই যে 81.3 কে এখন আমাকে এটা বাইনারি রূপান্তর করতে বলছে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এই যে 81.3 যেটা আছে সেইটাকে আমাকে পরে বাইনারিতে রূপান্তর করতে বলছি। আমি স্যার যদি রূপান্তর করি স্যার এখানে স্যার খেয়াল করেন স্যার, এই দেখেন স্যার প্রথমে 81 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত হয় স্যার? 40 দশমিক, তাই না স্যার? 5। 5 কে 2 দিয়ে গুণ আমরা যদি 1 আসে। আবার 40 কে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে আনসার কত আসে স্যার? 20। আগে পরে কিছু আসলে 0। 20 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত? 10। আগে পরে কিছু আসলে 0। 10 কে আবার 2 দিয়ে ভাগ করলে কত আছে আপনার? 5। আগে পরে কিছু আসলে এর জন্য কিছু 0। আপনি কিন্তু বাইনারিতে ভাগ করতে পারেন, আমি কিন্তু ওই যে ভাঙে পুরো বুঝাচ্ছি না, ঠিক আছে। আবার 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় স্যার আপনার? 2.5। 2 এখানে লিখবো, 0.5 কে 2 দিয়ে গুণ করে আনসার কত আসে? 1। আবার 2 রে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 1 0। আবার 1 কে 2 দিয়ে ভাগ করলে কত? 0.1, ঠিক আছে। এই আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন বাকি হচ্ছে কত স্যার? 0.3। 0.3 কে এখন আমরা কত দিয়ে গুণ করবো স্যার? আমরা 0.3 আমরা যদি 2 দিয়ে গুণ করি 0.3 ইনটু 2 কত স্যার? 3 দুগুণে 6, তাই না স্যার? 0.6, ঠিক আছে 0.6। আবার 0.6 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি কত আসে? 6 × 6 6 দুগুণে 12, তাহলে 1.2 আসবে স্যার। কত আসবে স্যার? 1.2। স্যার কারেন্ট চলে গেছে স্যার, একটু শিওরি স্যার। জি স্যার 1.2, ঠিক আছে। এইভাবে করে আমরা করবো। এটা জানেন নিচ থেকে উপরে, এটা উপর থেকে নিচে যাবে, না স্যার? তাহলে এটা অ্যান্সার হবে, তাহলে টোটাল মোরাল অ্যান্সার হবে কি স্যার? যদি এটা নিচে থেকে উপর হয় 101.001। এই হচ্ছে কি স্যার আপনার টোটাল অ্যান্সার। এই হচ্ছে কি স্যার আপনার টোটাল অ্যান্সার স্যার, ঠিক আছে। সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা ক্যারেক্ট করে ডিসকাস কোশ্চেন আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে।